ঘর সংসার একজনকে প্রচণ্ড ভালোবাসি, ওই ভালোবাসার মাঝে থাকতে চাই। আমার মনে হয় না যে কোনো সংসার হবে, এভাবেই থাকতে চাই। আমার জানা ওতে মন থেকে একজনকে ভালোবেসেছি, আমার মনে হয় একটাই, এই প্রথম এই শেষ। দোয়া করবেন যেন আমি সেভাবে থাকতে পারি, তার সাথেই থাকতে পারি। না, লিভ টুগেদার হতে যাবে কেন? ভালোবাসি সংসার করার ইচ্ছা, সংসার তো অবশ্যই তার সাথে করব। তার সাথে না হলে সারা জীবন তাকে ভালোবেসেই যাব, আর অন্য কারোর সাথে সংসার হবে না আমার। আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না, আমি আমারটাই বলি, যেটা হলো যার যার অভিরুচি। যদি ওনাদের ভালো লাগে পরিচালক ভাইয়ের, প্রডিউসারের, নায়কের, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমি তো মানে এই লাইনে এসেও না এসেও আমার এই লাইনের বাইরেই আমি ভালোবাসি। তো আমার মনে হয় না যে আমার কোনো পরিচালক, প্রডিউসার এবং কোনো হিরোর সাথে প্রেম হবে, না ভালোবাসা হবে, না বিয়ে হবে। আমার একটাই ভালোবাসা, একটাই বিয়ে, সেটা একজনের সাথে হয়ে গেছে। আমি তাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। প্লেব্যাক করার ইচ্ছা তো অবশ্যই আছে, কেউ যদি আমাকে দিয়ে করায়। এখন তো মোটামুটি বেশ পারছি, যদি কেউ করে অবশ্যই করবো। তবে একটা সিনেমাতে আমি প্লেব্যাক করেছি, সেটা হচ্ছে হয় মানে এক প্রডিউসারের দুইটা সিনেমা, তো একটা হচ্ছে আল্লে চোরা শাওন আশরাফের, আর হচ্ছে বৌজামের লড়াই হচ্ছে বাবুল লিজার। যে কোনো দুইটা একটা সিনেমাতে গানটা লাগিয়েছে, অবশ্যই একটা করেছি না, ওইটা এখনো আমাকে শিওর দেওয়া হয়নি। গানটা দেখেছি, অনেক ভালো হয়েছে এবং গানটা ভালো আসবে। সিনেমা বন্ধ হবে কেন? একভাবে না একভাবে তো আসবেই, সিনেমা থাকবে, বন্ধ হবে কেন? আমার কথা হচ্ছে, আমি যেহেতু অভিনয় করি, গান করি, তো অভিনয়ে আমাকে যেই পার্টটা মানাবে সেম আমি ওই পার্টটাই করব। করার খুবই ইচ্ছা আছে, যেটা আসবে আর কি করবো তো অবশ্যই। আমি টোটাল 6টা না 7টা সিনেমা করেছি আর কি। আমার উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে একটা চটপটি, আর বাকিগুলো হচ্ছে শতরূপে শতবার, তারপর হচ্ছে নবীন কমিশনার, বৌজামের লড়াই, তারপর হচ্ছে আল্লে চোরা। আমার একটি সিনেমায় রিলিজ হয়েছে, সেটা হচ্ছে খাস জমিন, সারোয়ার হুসাইনের। আর বাকিগুলো রিলিজ হয়নি বলে মনটা খুব খারাপ, এই জন্য আর ওইভাবে যাওয়া হয় না, ফিল্মে কাজ করছি না, আর নতুন করে আবার যোগ করলাম আর কি। অন্তরা শিল্পী গোষ্ঠী আসলে আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে গান শেখানো হয়, ওস্তাদ আছেন, আমি শিখি, আমি প্রতিষ্ঠাতা ওখানকার, আমি চালাই, আমার উপর সব দায়িত্ব। তো এখানে আমার প্রতিষ্ঠান আছে বলেই মনে হয় আমার একটু ভালো শেখা হচ্ছে, আমি গান শিখছি। এই তো প্রতিষ্ঠানটা নিয়ে অনেক আশাবাদী, ভালো কিছু হবে। দেশের বাড়ি, হ্যাঁ, মঞ্চ প্রোগ্রাম করেছি আমি, সিঙ্গাপুর করলাম, কাতার, ইন্ডিয়া, 3টে জায়গা করেছি। বিদেশে অবশ্য আমাদের যারা নিয়েছেন, ইনভাইট করেছেন, ওনারা বাঙালি। তো ওখানে যারা গান শুনেছেন, আমাদের নিয়েছেন, সবাই বাঙালি। মানে আমরা গান গেয়ে খুব মজা পেয়েছি, খুবই আনন্দিত ওনারা আমাদেরকে নিয়েছেন, সব বাঙালি, এই জন্যই খুব মজা করেছি প্রোগ্রাম করে। হ্যাঁ, বিদেশিদের সাথে হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু ওনারা যেভাবে কথা বলেন আমি বেশিরভাগই বুঝি না। তো ওনারাও অনেক এনজয় করেছেন। কাতারের 50 টাকা আমাকে দিয়েছে আমার হাতে। এখন আমি তো ওই সময় কাতারের টাকা মান বুঝি নাই যে কত টাকা। তো এখন আমি সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটা বাচ্চা, মানে এক ইংরেজ মানুষ, বড় মানুষ, ওনার বাচ্চাকে দিয়ে আমাকে 50 টাকা দিয়েছে। পরে আমি ওই টাকাটা নিয়ে আমি রুমে গেছি, রুমে যেয়ে আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এই দেশের মানুষ কি গরিব নাকি আমাকে 50 টাকা দিল? আরে বোকা, 50 টাকা অনেক মান। পরে আমাকে বললো এরকম এরকম, তো আমি তো মহা খুশি। এই তো না না, আমার সাথে প্রেম করতে চাইনি, বিয়ে করতে চাইনি, তার পছন্দ করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, অনেক ওনাদের একজন ভালোবাসার মানুষ হয়ে আছি। আবারও গিয়েছি, তো আবারও যেতে চেয়েছিলাম, তো তখন করোনা চলে আসছে, যাওয়া হয়নি। সিঙ্গাপুরে গানের জন্যই আমি গিয়েছি।
ওখানেও সেই বাঙালিদের গান, বাঙালি। কাতারেও সেম, 3টে জায়গাতে, ইন্ডিয়াতে, কাতার, সিঙ্গাপুর, 3টা জায়গাতেই আমি গানের জন্য গিয়েছি। আমি সব ধরনের মোটামুটি, আধুনিক, হিন্দি, তারপর হচ্ছে ফোক রোমান্টিক, এরকম। আমার স্বামী যদি বৃদ্ধ হয় আর আমার গল্পে আমার উপর যদি গল্প থাকে, আমার বাচ্চা কাচ্চা 6টা 8টা কেন 18টা থাকলেও আমি ওই সিনেমাটা করব, কেননা ওটা আমার উপর গল্প। দর্শকের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আমাদের আগামী সোনালী দিন যেন ফিরে আসে, আমরা ভালোভাবে সিনেমার পর্দাতে আসতে পারি, কাজ করতে পারি, আর আমি যেন ভালো ভালো গান উপহার দিতে পারি, আর ভালো অভিনয় করতে পারি, আর আপনাদের মাঝে ভালো কিছু মেসেজ নিয়ে আসতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল।